গরিপুরে জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমাদের স্বতন্ত্র প্রার্থী আহমেদ তাইবুর রহমান হিরণ ওনার গুড়া প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন। আপনারা জানেন বিগত 17 বছর যে নির্যাতন, জেল, জুলুম, অনেক মামলায় ওনাকে জড়িত করা হয়েছে, জেল কেটেছেন। ওনার একজন ভাই ফাঁসির আদেশ গলায় দিয়ে জেল হাজতে আছেন। আজকে আমি কোনো প্রার্থীর বিরুদ্ধে কথা বলবো না, বলতে চাই না। এটা প্রত্যেকের কর্ম হিসাবে জনগণ তাকে ভোট দিবে, যার যে কর্ম এবং এলাকায় যে জনগণের জন্য যতটুকু কাজ করেছে সেই হিসাবে জনগণ ভোট দেবে। আমার বক্তব্য হচ্ছে এটাই, যদি হিরণ সাহেব এই গরিপুরের মাটিতে উপজেলার চেয়ারম্যান হয়েছেন, বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যান ছিল, ওনার নামে যদি বিন্দু পরিমাণ সরকারি কোন দুর্নীতির কাজে জড়িত থাকে এরকম যদি কেউ দেখাইতে পারেন, আমরা সকলে ওনার বিরুদ্ধে চলে যাব। আমি জানি যে এই 5 বছর উপজেলা চেয়ারম্যান করছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করছেন, ওদের বিরুদ্ধে কোনো দুর্নীতি নেই, ওনারা কারো পক্ষপাতিত্ব করেন নাই, সুষ্ঠু বিচার করেছেন। সেই হিসাবে আজকে গরিপুরের মানুষ তার জন্য এত পাগল। তিনি হচ্ছেন অন্যায়ের প্রতিবাদী। অন্যায় যে করে আহমেদ তাইবুর রহমান তাকে প্রশ্রয় দেয় না, উনি সন্ত্রাসী করেন না, উনি সন্ত্রাসীকে দমন করেন। এটাই হচ্ছে হিরণের নৈতিক চরিত্র। হিরণের ফ্যামিলিরও একই চরিত্র। ওনার ভাই 3 বারের চেয়ারম্যান ছিল, উনিও এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আজকে এই জেল হাজতে আছেন। ফাঁসির রায় নিয়ে তিনি জেল কারাভোগ করছেন। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ, আগামী 12 তারিখ নির্বাচনে আপনারা সকলে ভোট দিতে আসবেন। কাউকে ভয় পায় নয়, ভয়ের কিছুই নেই। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, ভয়ের কিছু নাই। ভয় বলতে কোনো শব্দ নাই। ভোট দিতে আসবেন, যাকে প্রার্থী পছন্দ হয় তাকেই ভোট দেবেন। সকলের কাছে আমার অনুরোধ রইল, আমার ওয়ার্ডবাসীর কাছে, যে কেউ যেন হিংসাত্মক কাজে লিপ্ত হবেন না, কেউ ক্ষমতার দাপট দেখাবেন না। ভোট হচ্ছে জনগণের, জনগণ ভোট দিবে, ক্ষমতা দেখালে ভোট দিতে পারবেন না। কেউ দাঙ্গা হাঙ্গামা করতে চেষ্টা করবেন না, আইন লঙ্ঘন করবেন না। আর আমার যারা গোড়া প্রতীকের লোকজন আছেন, সকলের কাছে আমার অনুরোধ, আপনারা কখনো নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করবেন না। আমরা নির্বাচন আচরণ বিধি মেনে আহমেদ তাইবুর রহমান হিরণকে আমরা ভোট দেব এবং এই পল্টীপাড়া কেন্দ্রে সর্বোচ্চ ভোটে গোড়া প্রতীককে নির্বাচিত করবো। আপনারা সকলে তো এতে একমত আছেন? ইনশাআল্লাহ আপনারা সবাই থাকবেন, আমরা আপনাদের পাশে সুখে দুঃখে থাকবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।